যে আমরা তাদেরকে একটা এন্টারটেইনিং সিনেমা উপহার দিচ্ছি আর তারা প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা সেকেন্ডে সে এন্টারটেইনমেন্টটা তারা গ্রহণ করছে। পাবলিক যখন তারা তাদের সিনেমাটা আপন করে নেয় তখনই আসলে তারা এইভাবে শীষ বাজায়, তারা গান গায়, তারা নাচে। তো দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। আই এম শিওর যে দিস হ্যাজ বিন অ্যান ওল্ড এক্সপিরিয়েন্স ফর রিয়েল এনার্জি প্রোডাকশন and Mehdi Hasan Hridoy, but this is a new experience for me and I'm enjoying every bit of it and I'm really grateful to the audience. মাত্র তো জাস্ট কালকের সবগুলো শো হাউসফুল হয়েছে, আজকে শোগুলো হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাট আই এম শিওর যে অনেকে এখনো দেখেনি, অনেকে ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসেননি। তো তারা যখন আসবেন এবং তারা যখন দেখবেন, আমি শিওর যে আমরা তাদেরকে একটা এন্টারটেইনিং সিনেমা উপহার দিচ্ছি আর তারা প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা সেকেন্ডে সে এন্টারটেইনমেন্টটা তারা গ্রহণ করছে। So I think that is the ultimate success for any team. ভাইয়া ঈদে মানুষ লিখে ঈদ মোবারক, কিন্তু এখন দেখছি সবাই লিখছে মাইনাস না প্যালাসেন। এটা আসলে কেমন লাগছে? এই যে এগুলো হয় না যে মানুষের কোনো জিনিস যদি খুব বেশি ভালো লেগে যায়, যেমন আমি আপনাদের সাথে শেয়ার করি, যখন প্রথম গানটা আমরা সিলেকশন টাইমে ছিল, যখন প্রথম গানটা আমাদের কাছে আসলো, আমি নিজে মনে হয় 14 বার আর 15 বার টানা শুনেছি এবং পার্টিকুলারলি গাড়িতে শুনতাম, কারণ ইট হ্যাজ আ ডিফারেন্ট ভাইব। তো আমার মনে হচ্ছিল যে এই ভাইবটা যখন ঈদের সময় দর্শক পাবে তখন একটা সোনার সোহাগা হবে। তো আলহামদুলিল্লাহ এভরিওয়ান হ্যাজ টেকেন দ্যাট, সবাই পছন্দ করছেন। ঈদে বাজানোর মতো একটা গান পেয়েছি আমরা, বিভিন্ন হলুদে বিয়েতেও হয়তো বাজবে। সো আই থিঙ্ক আই এম লাভিং দ্য হোল এক্সপিরিয়েন্স।